আপনি সামনের মাসে এখানে আসবেন? ক্ষমা করবেন, আমি বোধহয় ভুল শুনেছিলাম। বড় মা, দিন না ফোনটা আমায় দিন, আমি একটু কথা বলি। ফোন কেটে গেছে। কোনো ব্যাপার না, হয়তো আমার মোবাইলে ফোন আসবে, আমি দেখে আসি। দাঁড়াও শিখা, একটা কথা আমি বুঝতে পারছি না শিখা। তোমার আমেরিকার দাদা সামনের মাসে এখানে আসছে, কিন্তু তুমি তো সেদিন আমাকে বলেছিলে যে সেই সব জিনিসগুলো তোমার এই দাদাই তোমাকে দিয়েছে। এর মানেটা কি শিখা? যখন উনি এখানে আসেননি, তাহলে সেই জিনিসগুলো কোথা থেকে এলো? তুমি কিনেছো তাই না? সত্যি কথা বলো শিখা, তোমার কাছে টাকা কোথা থেকে এলো? বলো শিখা, কোথা থেকে এলো এতগুলো টাকা তোমার কাছে? বলতে বলেছি, ভাবতে বলিনি তোমায়। আসলে ওই বৌমা তোমার কাছে কিছু জানতে চাইছে, তার উত্তর দাও। শিখা, বল, চুপ করে আছিস কেন? বলে দে না যে ওই উপহারটা তোর মামার ছেলে তোকে দিয়েছে। আমি বলতে চাইছি দিদি যে ও ও ভয় পেয়ে গেছে হয়তো, এই জন্য কিছু বলতে পারছে না। আমাকে তো কাল বলছিল। হ্যাঁ বড় মা, আমি তো একবারও বলিনি যে আমার নিজের দাদা এসেছে। ওই আমার কাজিন, আমার মামার ছেলে, ও তো ইউএসএতেই থাকে, ওই তো আমাকে এই গিফটগুলো দিয়েছে। এই কথাটা বলতে পারোনি? আসলে বড় মা এত রাগ করে জিজ্ঞেস করছিলেন যে আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় সেই পায় যার মনে ভয় পাওয়ার কারণ থাকে। তোকে বাঁচানোর জন্য আমাকে প্রথমবার দিদিকে মিথ্যে বলতে হলো। সত্যি কথা বল আমায়, কোথা থেকে পেয়েছিস এত টাকা? মা আসলে আমি প্রত্যেক মাসের খরচা থেকে বাঁচিয়েছি, সত্যি। যাই হোক না কেন, দ্বিতীয়বার এরকম যেন না হয়। যদি হয়, আমি কিন্তু সাপোর্ট করব না। এবার তো এরকম চলতেই থাকবে মা। আর একবার যখন আপনি পাশে দাঁড়িয়েছেন, তখন আশা করব আপনি আপনার নিজের ছেলের বউয়ের পাশেই থাকবেন। কত ভালো লাগছে তোমাকে এভাবে নিশ্চিন্তে ঘুমোতে দেখে। কথা দিচ্ছি, আজ পর্যন্ত যেভাবে তুমি আমাকে সব কষ্ট, সব দুঃখ থেকে আমাকে আড়াল করে রেখেছো, সেভাবে আমিও তোমার উপর কষ্টের ছায়াও পড়তে দেব না। এবার তোমার উপর শুধুমাত্র আনন্দের ছায়াই পড়বে আমার সখা। ভুলেও কিন্তু কোনো বোকামি করবে না। কেউ যেন এটা জানতে না পারে যে এই টাকাগুলো আমি তোমায় দিয়েছি।
কেউ জানতে পারবে না। কিন্তু এই টাকা আসছে কোথা থেকে? তুমি কি ভাবছো বলো তো? এই টাকাগুলো আর এই টাকাগুলো আমাদেরই, পড়ে থাকে বলে সুদে খাটিয়ে দিই আমি। তুমি শুধুমাত্র খরচা করো আর আমায় রোজগার করতে দাও। আমার স্বামীর পরিশ্রম করে আনা টাকা আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে খরচ করতে হয় কতদিন? এত চিন্তা করো না, আস্তে আস্তে সব হয়ে যাবে। মা, জানি না আমার কেন মনে হয়েছে যে কাল বিদ্যার শিখাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলল। শিখা নিশ্চয়ই অন্য কোথাও থেকে টাকা পেয়েছে আর ওই টাকা দিয়েই শপিং করেছিল। তাহলে তোমার বিদ্যাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। না মা, 25 বছর ধরে এই গোটা পরিবার একসাথে একই ছাদের তলায় রয়েছে। যদি আমি এরকম প্রশ্ন করতাম তাহলে ওর মনে হতো যে আমি ওকে বিশ্বাস করি না, ওর খারাপ লাগতো। আর আমি এটা কখনোই চাইনি। মা, আমার প্রথমবার এমনটা মনে হলো যে বিদ্যা শিখাকে নয়, নিজের বৌমাকে বাঁচাচ্ছে। যদি বিদ্যা তোমার সামনে ওকে বাঁচিয়ে থাকে তাহলে ওকে নিশ্চয়ই সাবধান করেছে যে ভবিষ্যতে যেন এমন না হয়। হ্যাঁ মা, এইটুকু বিশ্বাস আছে আমার নিজের পরিবারের সদস্যদের উপর। ওমা, আমি তোমায় বলেছিলাম না সব ঠিক হবে। ওই দেখো, ঠাকুমা, ওই বৃষ্টিতে কবিতা বারবার পড়ে যাচ্ছিল, সেই জন্য ও আমার হাতটা ধরেছিল। বৌমা, সারা ঘর তো ঠিকই আছে, ছাদ ফুটো হয়নি কোথাও, তাহলে কি করে পিছলে যাচ্ছে? সারা রাত কোথায় ছিলে তোমরা দুজন? বৃষ্টিতে ফেঁসে গিয়েছিলাম আমরা। মাকে ফোন করে বলেছি আমি। ও হ্যাঁ হ্যাঁ, আর মনে মনে নিশ্চয়ই এটাই ভেবেছিস, হে ভগবান, এই বৃষ্টিটা যেন সারা রাত এভাবে পড়ে, যেন না থামে। হ্যাঁ ঠাকুমা, তুমি কি করে? না, এরকম তো কিছুই বলিনি আমি। আরে কি করে বলবো তোমাকে ঠাকুমা, আমাদের সারাটা রাত এত ঝামেলার মধ্যে কেটেছে না। বলো না কবিতা, বলো বলো। ও বেচারা আর কি বলবে? আরে তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে কত সমস্যা। দেখা যাচ্ছে। আরে তোর সমস্যা তো তোর দাঁতের মধ্যেই ঝকঝক করছে। আমার অনেকগুলো কাজ আছে, কালকে ক্যান্টিনে যাইনি, আজকে যেতেই হবে। আমি যাচ্ছি। হ্যাঁ, তোমারও নিশ্চয়ই। ঠাকুমা, ওই আমারও কাজ আছে কাল। এটা কি করছো তুমি? সব প্রশ্নের উত্তর দেওয়া তো দরকারি হয় না, না? আরে এটা কি করছো তুমি? সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা।
গরিমা কেমন আছে এখন? হ্যাঁ ঠিকই আছে। ও আমাদের ব্যাপারে কিছু জানতে পারেনি তো? মীরা, যদি গরিমা আমাদের ব্যাপারে জানতে পারতো তাহলে এই মুহূর্তে আমি এখানে থাকতাম না। কফিতে চিনি ঠিক আছে তো? হুম। তাহলে তোমার মুখটা অমন লাগছে কেন? আদর্শ কথাই তো বুনিয়াদ আমাদের সম্পর্কে, নয়তো আমার কাছে তোমাকে দেওয়ার মতন আর আছেই বাকি। ওয়েল, গরিমা কেমন আছে এখন? হ্যাঁ ঠিক আছে। ও আমাদের ব্যাপারে কিছু জানতে পারেনি তো? মীরা, যদি গরিমা আমাদের ব্যাপারে জানতে পারতো তাহলে এই মুহূর্তে আমি এখানে থাকতাম না। আমি তোমাকে কতবার বলেছি মীরা যে সকালে ফোন করো না। সেদিন গরিমা ফোনটা ধরেছিল। যদি ও কিছু জানতে পারতো, কি যদি ও... করব? সকাল সকাল আমি যতক্ষণ না তোমার গলা শুনতে পাই মনে হয় যেন আমার দিনটাই শুরু হয়নি। এরপর থেকে খেয়াল রাখবো। আমি তোমাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না। মীরা, তোমাকে হারাতে তো আমিও চাই না, কিন্তু এখন ছেড়ে দাও। কিন্তু যখন সময় আসবে তখন দেখা যাবে। আজকের দিনটা আজই, আর আজ আমরা একসাথে আছি, এটাই তো সত্যি। আরে বা, আজ বরবাবু আমার জন্য শাড়ি বের করে রেখেছে। ব্যাপারটা শাড়িতে নয়, ব্যাপারটা তো তোমার। আরে তবে আজ কিছু করতে ইচ্ছা করছে না, না স্নান করতে আর না কলেজে যেতে। আরে কবিতা, যদি আমার কথায় কাজ হয় না তাহলে তো আমি 1 সপ্তাহের জন্য লাভ হানিমুনের ছুটি দিয়ে দেবো। তাহলে করে দাও না, কে বারণ করেছে? না, আমার স্বার্থের জন্য আমি তোমার পড়ার ক্ষতি করতে পারবো না। তোমার জন্যই তো লেখাপড়া করছি। আমি তো বেঁচেই আছি তোমার জন্য। তুমি কি জানো, আজ আমার প্র্যাকটিক্যালের রেজাল্ট বেরোবে। তুমি যদি তখন আমাকে সখা হয়ে সাহায্য না করতে তাহলে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতেই পারতাম না। জয়, আমার জীবন এখন শুধুমাত্র তোমার থেকেই শুরু, তোমার আগে কিছুই নেই, সব কিছু তোমার পরে। তাছাড়া মিসেস কবিতা পোদ্দার, যদি তোমাকে তোমার নামের আগে ডক্টর যোগ করতে হয়, কিছুক্ষণের জন্য তো আমাকে ছাড়তেই হবে, আর কলেজ যাওয়ার জন্য তৈরি হতে হবে। যাও। আরে কলেজের রাস্তা তো ওই দিক দিয়ে, এই দিকে যাচ্ছ? আজ এই রাস্তা দিয়ে যাওয়াটা জরুরি, কারোর আশীর্বাদ নিতে হবে। তোর কি হয়েছে? তোকে তো এত খুশি লাগছে, মনে হচ্ছে যেন তোর রেজাল্ট বেরিয়েছে। সব কিছু পেয়েছি মা, লাইফের রেজাল্ট পেয়ে গেছি, আমি পাশ করেছি।
তোরা দুজন সবসময় এরকমই একসঙ্গে থাকিস, খুশি থাকিস। তোমরা দুজন কি ফিসফিস করছো বলো তো? তুমি আমার নামে বদনাম করছো না তো মায়ের কাছে? জামাই বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আরে কি বলছো মাম্মু? না না, সত্যি মনে মনে খুব চিন্তা হতো আমার। তোমরা দুজনে একসাথে আসতে ঠিকই, কিন্তু তোমরা কখনোই একসঙ্গে ছিলে না। কিন্তু আজ তোমাদের দুজনকে দেখে রাম সীতার মতো লাগছে। মাম্মু, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেটাই পালন করছি, আর সব সময় পালন করব। তোমার মেয়ের চোখে কখনো জল আসতে দেব না, কখনো না। আশীর্বাদ করো আমায়। খুশি থাকো। যা, চলো। নবীন আগরওয়াল 48, মিসেস কবিতা পোদ্দার। আমার ক্লাসে তুমি প্রথম স্টুডেন্ট। যাই। ভয় করছে নাকি? আজ তোমার প্র্যাকটিক্যালের রেজাল্ট বেরোচ্ছে সেই জন্য? আমি আর কোনো কিছুতেই ভয় পাবো না, কারণ আমার জীবনের প্র্যাকটিক্যালের রেজাল্ট আমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পড়াশোনার প্র্যাকটিক্যাল তো ভালো দিয়েছি, দেখা যাক ত্রিপাঠী স্যার কত নাম্বার দেন। আচ্ছা, এবার যাই। তুমি যদি আমাকে এভাবেই দেখতে থাকো তাহলে আমি যেতে পারবো না। এখন তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আর আমি আমার চোখ বন্ধ করে ফেলবো, এটাও তো হতে পারে না, তাই না কবিতা? যাও, তোমার প্র্যাকটিক্যালের রেজাল্টের জন্য অল দি বেস্ট। প্রত্যেকবারের মতো তুমি এবারেও ভালো রেজাল্ট করবে, দেখে নিও। ওই ত্রিপাঠী এই প্র্যাকটিক্যালটা দেখে। কবিতা তো ঠিকই পরীক্ষা দিয়েছে, কিন্তু জানি না কেন ওর আবার কবিতার উপর রাগ আছে। একা একাই নিজের মনে মনে হাসছিস, গুনগুন করছিস, আর তোর মুখ দেখে মনে হচ্ছে নতুন কিছু হয়েছে। আমাদের ডাক্তার রানী তো এখন রোগীই হয়ে গেছে। এখন কি রোগ হয়েছে সেটা যদি আমাদেরও বলতিস। চুপ কর, যখন দেখো তখনই বকবক বকবক করতে থাকে। অদিতিকেও তোর মতো বানিয়ে দিবি। চল। আমি তো চুপ করে যাচ্ছি, কিন্তু তোর এই মুখটা। আমার মুখের আবার কি হলো? লজ্জায় লাল হয়ে রয়েছে। বলতো কি হয়েছে? প্রেম। কার সাথে? আমার বরের সাথে। আর কার সাথে স্টুপিড? আমি খুব খুশি হয়েছি, কিন্তু পুরোটা আমায় ডিটেইলে বলতে হবে। সব বলবো তোকে পরে, কিন্তু এখন চল, আমাদের লেট হয়ে যাচ্ছে। আজ ত্রিপাঠী স্যার বায়োকেমিস্ট্রির প্র্যাকটিক্যালসের রেজাল্ট দেবেন আমাদের। আমার তো ভীষণ টেনশন হচ্ছে। তোর আবার কিসের টেনশন? তুই প্রত্যেকবারের মতো এবারও টপ করবি। এবারে বলতো। কি ব্যাপার দাদা, এবার না হয় বলেই ফেলো। এতদিন তো মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে, আর আজকে একদম গাঁদা ফুলের মতো দাঁত বের করছো কেন? কালকে আমায় কাঁদিয়েছো, বৌদিকেও কাঁদিয়েছো, কিন্তু আজকে এত দাঁত বের করছো, দেখো দাঁতে পোকা না পড়ে। কাল কাল ছিল, আর আজ আজ। কালও আমার থেকে দূরে ছিল, আর আজও আমার কাছে আছে, এখানে আমার মনে।
তোর বৌদিকে তোর দাদা পেয়ে গেছে। আরে দাদা, দারুণ ফাটিয়ে দিয়েছো তো তুমি, হ্যাঁ? ধিঙ্কা চিক্কা ধিঙ্কা চিক্কা ধিঙ্কা চিক্কা ধিং। আরে সবাই দেখছো কি? দাঁড়িয়ে পড়ো আর ডান্স করো। আর সবাইকে একটা করে সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস আমার তরফ থেকে ফ্রি। So, glycerin is a linear chain of 3 carbons. The central carbon is bound by a 1 hydroxyl radical and 1 hydrogen. তরুণা ম্যাডাম, মনে হচ্ছে এই সেমিস্টারে কবিতা ম্যাডামই ফার্স্ট হবেন। ক্লাসেও ফার্স্ট, থিওরিতেও ফার্স্ট, আর এখন যখন স্যার রেজাল্ট ডিক্লেয়ার করবেন তখন তাতেও ফার্স্ট। আজকালও সবকিছুতেই ফার্স্ট হচ্ছে। দেখতে হবে বন্ধুটা কার। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক। নাও দ্য রেজাল্টস। অমিত সিনহা 45 out of 50, রাজু আগরওয়াল 44, বিধি অরোরা 41, অদিতি শর্মা 44, নবীন আগরওয়াল 48, মিসেস কবিতা পোদ্দার। আমার ক্লাসে তুমি প্রথম স্টুডেন্ট যে প্র্যাকটিক্যালে এত খারাপ রেজাল্ট করেছে। আর ওরালসেও একটা প্রশ্নের উত্তরও ঠিক দিতে পারে। আমি বুঝতে পারি বাড়িতে তোমার অনেক কাজ থাকে, রান্না করা, সবজি কাটা, বায়োকেমিস্ট্রি পড়ার সময় পাওনি হয়তো। সরি টু সে মিসেস কবিতা পোদ্দার, তুমি আমার সাবজেক্টে ফেল করেছো।